আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু আসসালামু ইয়া সাইয়্যিদিনা মুরসালিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সবাইকে জুম্মা মোবারকবাদ জানাচ্ছি। আ কাছে কিংবা দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার আ ভিডিওটি দেখবেন বা দেখার চেষ্টা করবেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। সবাইকে আবারও জানাচ্ছি জুম্মা মোবারকবাদ। তো হাদিস শরীফে এসেছে গত বৃহস্পতিবারে আসর নামাজ থেকে শুরু করে আ শুক্রবারে আগ শুক্রবার আসরে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের গরিবদের জন্য একটি হজের দিন নির্ধারণ করে দিয়েছেন। এই দিনে যারা বেশি, বেশি করে ইবাদত করবে, তা আল্লাহকে স্মরণ করবে, তাদের জীবনে সুখ আর সুখ শান্তি, তারপরে যত সমস্ত গুনাহগাতা আছে দূর হয়ে যাবে। তাই এর জন্যে বলি, আমরা আসরের নামাজ থেকে বেশি, বেশি নামাজ কালাম পড়বো, জিকির আজগার করবো এবং আমাদের গরিবদের জন্য একটা হজের দিন, একটি ঈদের দিন মুসলমান সব একত্রিত হয় পাড়া, মহল্লায়, গ্রামে, দেশ, বিদেশ এবং গোটা বাংলাদেশের সমস্ত যে যেখানে আছে এই দিনটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিবারে ভালো মন্দ রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, একটা ঈদের দিনের মতন শুরু হয়। আরও এই বলে জানাচ্ছে যে আমাদের শুক্রবারে আসরের নামাজের পরে একটি হাদিস শরীফে এসেছে, একটি দোয়া যদি পড়ে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি আল উম্মিয়া ওয়ালা আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা, যে এই দোয়াটি ৮০ বার পড়বে, তার ৮০ বছর গুনাহ মাফ হয়ে যাবে এবং ৮০ বছরের সওয়াব তার আমলনামায় খাতায় লেখা হবে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা নিজেরা পড়ব আসর নামাজে পড়ার পর এবং পরিবার সবাইকে শেখানোর চেষ্টা করব নিজের মধ্যে শান্তি স্থাপন করার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজের পরিবার সুন্দর রাখার জন্য সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি। সবাইকে জুম্মা মোবারকবাদ জানাচ্ছি যে আমরা চেষ্টা করব আমাদের কিভাবে কোরআনের আলো মাধ্যমে আমরা নিজে আলোকিত হব এবং এই ইসলামের গণ্ডি থেকে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের নির্ধারিত একটি দিন করে দিয়েছেন, নির্ধারণ একটি পথ করে দিয়েছেন, সেগুলো সমস্ত কিছুর মূল দায়িত্ব দিয়ে হয়েছে কোরআনের মাধ্যমে। আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনকে বুঝে পড়ি, আল্লাহর ভালোকে অর্জন করি, খারাপকে বর্জন করি। সবার সুস্বাস্থ্য কামনা ভালো সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মা মোবারকবাদ। আল্লাহ হাফেজ।